হাটটাকে জমে উঠতে শুরু করেছে রাজধানী সহ সারা দেশের যে পশুর হাট রয়েছে কোরবানির হাট, সেই কোরবানির হাটগুলো কিন্তু ইতিমধ্যে জমে উঠতে শুরু হয়েছে। সেই সঙ্গে এই মুহূর্তে আমি আছি রাজধানীর তেজগাঁর যে পলিটেকনিক্যাল মাঠ রয়েছে, সেই পলিটেকনিক্যাল মাঠে আমি অবস্থান করছি। মূলত এখানে সারা দেশের বিভিন্ন জেলা থেকে কিন্তু বিভিন্ন ব্যাপারীরা কিন্তু এখানে গরু নিয়ে এসেছে। গরুর পাশাপাশি আমরা এখানে এসে যতটুকু তথ্য পেয়েছি, আমাদের হাতে যে তথ্যটুকু এসেছে, যে মূলত এখানে মাঝারি সাইজের গরু থেকে শুরু করে ছোট আকৃতির গরু এবং মাঝারি আকৃতির গরু এবং সেই সাথে বড় আকৃতির গরু কিন্তু উঠানো হয়েছে। এবং একটু যদি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, অর্থাৎ এই হাটে মূলত হচ্ছে প্রায় 5,000-এর অধিক কিন্তু গরু উঠানো হয়েছে এবং সেই সঙ্গে মহিষ উঠানো হয়েছে 15 থেকে 20টি এবং তার পাশাপাশি ছাগল রয়েছে 200টি এবং ইন্ডিয়ান গয়াল রয়েছে 2টি এবং সেই সাথে হাসিলের যে ব্যাপারটি, অর্থাৎ হাসিলে মূলত হচ্ছে লাখে 5% করে কেটে নেওয়া হচ্ছে, অর্থাৎ লাখে 5,000 করে নেওয়া হচ্ছে। এবং একটু যদি জানিয়ে রাখতে চাই যে ছোট গরুর আকৃতি যেগুলো, সেগুলো হচ্ছে মূলত 130 কেজি কিংবা 2 থেকে 3 মনের অধিক যেগুলো, সেগুলোর দাম হাঁকা হচ্ছে 1,10,000, 1,32,000। অর্থাৎ বলা চলে যে 90 কিংবা 80 নিচে এখন পর্যন্ত আমরা এখানকার ব্যাপারীদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছে যে অর্থাৎ 1,80,000 নিচে কিন্তু 80 কিংবা 90 নিচে কিন্তু গরু আমরা লক্ষ্য করতে পারি। অন্যদিকে মাঝারি সাইজের যে গরুটি রয়েছে, মাঝারি সাইজের গরু 12 মন কিংবা 16 কিংবা 15 মন 6 মন থেকে শুরু, সেগুলো 1,60,000, 3,25,000 এবং 3,70,000 থেকে শুরু করে 8 লাখ, 1,90,000 পর্যন্ত দাম হাঁকা হচ্ছে। এবং অন্যদিকে বড় যে গরুগুলো রয়েছে, সেই বড় গরুগুলোর দাম হাঁকা হচ্ছে 20 থেকে 18 লাখ টাকা। এই রয়েছে সেই দুটি বড় গরুর মধ্যে আমরা একটি গরু আপনারা দেখতে পাচ্ছেন যে একটি বড় গরু রয়েছে, যে বড় গরুটি মূলত এখানে নাম দেওয়া হয়েছে তুফান এবং দাম হাঁকা হচ্ছে 18 লক্ষ টাকা। আমার ক্যামেরাতে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই বিশাল আকৃতির যে গরু, সেই গরুটির মূলত দাম হাঁকা হচ্ছে প্রায় 18 লক্ষ টাকা, যেটি আবার নামও দেওয়া হয়েছে তুফান। অর্থাৎ আপনি দেখছেন যে আপনারা দেখতে পাচ্ছেন যে খুবই রাগী প্রকৃতির একটি গরু কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। এখানে এই গরুর যে মালিক রয়েছে, আমরা একটু তার সাথে কথা বলবো, জানার চেষ্টা করবো যে মূলত তিনি এই গরুটি কীভাবে লালন পালন করেছে। যে একটু কথা বলতে চাই। আসসালামু আলাইকুম। এই গরুটির মূলত দাম কত চাওয়া হচ্ছে এবং এই গরুটি মূলত কীভাবে লালন পালন করেছে? এই গরুটি আজ আমার বাড়ির পাশে গরু, আজ 4 বছর 5 মাস চলতেছে। ছোটোবেলা থেকে ওটা একটু আলাদাভাবে দৈহিক গঠন দেখতে পান যে গরুটা আসলে বড় হবে, তখন আলাদা কেয়ার করতে হবে। অন্যান্য গরুর সাথে আলাদাভাবে খাওয়ানোর ব্যবস্থা। এটা ঘাস খ্যাট থেকে শুরু করে আপনার ধান, গম, ভুট্টা, মুসুরি কালাই, জব, খেসারি কালাই, বুট কালাই ইত্যাদি আমরা মিক্সড করে একটা আনুপাতিক হারে মিক্সড করে এইটা আর হলো গমের খুশি, তার মূল খাদ্য ছিল। কত বছর ধরে আপনি মূলত এই গরুটি লালন পালন করেছেন? 4 বছর 5 মাস চলতেছে রানি। আমি অবশ্য তারিখটা লিখে যদি নিয়ে আসতাম, তাহলে আমি একটা বলে দিতে পারতাম, বা বাড়িতে এখনই ফোন থেকে বলে দেবো। আমার ডায়েরি করা আছে কত তারিখের জন্ম, কয়টার সময়। আচ্ছা, আপনি একটি নাম দিয়েছেন যে এই গরুটির নাম হচ্ছে তুফান, মানে তুফান নামটা আপনি কেন রেখেছেন, এটার কারণটা কি? তুফান নামটা আমি রেখেছি এটাই কারণ যে আমার এই গরুটা, আমি আশেপাশে আরও অনেক খামারি গরু দেখছি, কিন্তু এরকম সুঠাম দেহের গরু, সুস্বাস্থ্য, কালার সব কিছু মিলে এটার সাথে সামঞ্জস্য করে অন্য কোনো গরু আমি দেখতে পাই না। এই হিসেবে যখন আমি এটাই মনে করলাম যে তুফান যখন আসে তখন তাকে কেউ প্রতিরোধ করতে পারে না, আল্লাহ ব্যতীত কিন্তু কেউ তাকে প্রতিরোধ করতে পারে না। এই জন্য আমি নাম দিলাম তুফান। এর সাথে বড় গরু থাকতে পারে, এরকম সুঠাম দেহের, সুন্দর, সব কিছু মিলে একেবারে পারফেক্ট এরকম গরু আর আমি জানতে চাই যে মূলত আপনার এই তুফান যে গরুটি, এটি মূলত কত টাকা দাম হাঁকাচ্ছেন, কত চাচ্ছেন এখন পর্যন্ত? কোনো ক্রেতা এটি মূলামূলি করেছে কিনা একটু যদি বলতেন। অনেক ক্রেতাই মূলামূলি করতেছে। আমি দাম চাইতেছি 18 লক্ষ টাকা, তবে এখানে আলোচনার সুযোগ আছে। আমি চাইতেছি বলে যে আমি পেয়ে যাবো এমনও না। অনেক ক্রেতা ভাই হয়তো আপনারা মনে করতে পারেন যে 18 লক্ষ টাকা চাইতেছি, ওদের কাছে আমরা যাবো। এখানে আলোচনারই আছে, সুযোগ আছে। আপনারা আসবেন, আমার গরু সচক্ষে না দেখলে এই ভিডিওতে দেখে অনেক করতে পারবেন না, ধারণা করতে পারবেন না আসলে গরুটা কেমন। তো আপনারা
সরাসরি আমার গরুর কাছে আসেন, দেখেন, দেখে যদি ভালো লাগে আমার সাথে কথা বলেন, দাম দর করে আপনারা আমার মধ্যে যদি বনাবনি হয়ে যায় ক্রয় করবেন। একটু জানতে চাই যে আপনি মূলত কোথা থেকে এসেছেন এবং গরুটি কোন জেলায় মূলত আপনি লালন পালন করছেন? আমি এসেছি নাটোর জেলার সিংড়া উপজেলার সিধাখালী গ্রাম থেকে। আমি আমার বাড়ির পাশে পরিত্যক্ত জায়গা, আগে আমার খামার, আমার গোয়াল ছিল আমার বাড়িতেই, পরে আস্তে আস্তে করে আমি একটা খামারে পরিণত করি গত 3 বছর যাবৎ। এর বয়স হলো 4 বছর 5 মাস। 3 বছর যাবৎ আমার খামারে উন্নতি করে, তো আমার বাড়ি থেকে আমি গরু নিয়ে এসেছি। এটা মূলত কোন জাতের গরু? এর মা ছিল দেশি শাহিওয়ালের ক্রস, আর এর মায়ের বীজ দেওয়া হয়েছিল ব্রাহ্মণ। সব কিছু মিলে আর কি। আমরা এখানে একটি বড় গরু দেখছিলাম, যে গরুটি মূলত হচ্ছে যে নাটোর থেকে এসেছে এবং এই গরুটি মূলত নাম দেওয়া হয়েছে তুফান। এবং সেই সঙ্গে কিন্তু আমরা যেমনটা বলছিলাম যে এখানে শুধু বড় গরু আরও 2টি গরু রয়েছে, তার মধ্যে একটি গরু আমরা ইতিমধ্যে আপনাদেরকে দেখিয়েছি এবং সেই সঙ্গে আমরা আরও এইদিকে এইদিকে অনেকগুলো গরু সারিবদ্ধভাবে কিন্তু সাজানো হয়েছে, সারিবদ্ধভাবে রাখা হয়েছে। এবং সেই সঙ্গে বলা চলে যে এই কোরবানির হাট অর্থাৎ তেজগাঁর যে পলিটেকনিক্যাল মাঠ রয়েছে, সেই পলিটেকনিক্যাল মাঠে কিন্তু গরুর যে পশরা, সেই পশরা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। এবং সেই সঙ্গে এখানে বিভিন্ন আকৃতির গরু কিন্তু রয়েছে। তবে ক্রেতাদের একটি অভিযোগ যে গত বছরের তুলনায় কিন্তু এই বছরও কিন্তু অনেক বেশি দাম হাঁকা হচ্ছে। আবার অন্যদিকে বিক্রেতারা বলছে যে খাদ্যদ্রব্য থেকে শুরু করে গরুর গবাদি পশুর যে খাদ্যদ্রব্য থেকে শুরু করে অন্যান্য আনুষঙ্গিক যে খরচ এবং সেই সাথে অন্যান্য জেলা থেকে যারা মূলত এই রাজধানীতে পরিবহনের মাধ্যমে এই হাটে গরু নিয়ে এসেছে, তাদের পরিবহন খরচ অনেক বেশি থাকায় ক্রেতারা আমাদেরকে যেমনটা জানিয়েছে, তারাও এই কারণে হচ্ছে এবার গরুর দাম অনেকটাই বেশি চাওয়া হচ্ছে। এবং সেই সঙ্গে যেমনটা বলছিলাম যে এখানে শুধু ছোট বড় আকৃতির গরু আছে এমনটা নয়, এখানে বড় আকৃতি থেকে শুরু করে মাঝারি এবং ছোট আকৃতির গরু রয়েছে। ঠিক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি মাঝারি সাইজের গরু রয়েছে। আমরা একটু এখানে একজন বিক্রেতা রয়েছে, আমরা একটু তার সাথে কথা বলার চেষ্টা করব এবং জানার চেষ্টা করব যে মূলত কি অবস্থা বাজারের পরিস্থিতি। জি, একটু কথা বলতে চাই যে এখন পর্যন্ত আজকে থেকে তো বেচা কিনা শুরু হয়েছে, কেমন ক্রেতার সারা কেমন দেখছেন? আমি বেচা কিনা করবো না। আচ্ছা, উনি একটু কথা বলতে উনি বলবেন এই গরুর এখন পর্যন্ত কোনো ক্রেতার দর কষাকষি হয়েছে কিনা, বাজার পরিস্থিতি কেমন? গতকালকে হয়েছে, এখনো পর্যন্ত এগুলো খুব ভালো চাহিদা। আর এগুলোর দাম দিয়েছি 3.5 লাখ, 6 লাখ পর্যন্ত বলে। একটু জানতে চাই যে মূলত এটি কোন জাতের গরু এবং আপনারা কোন জেলা থেকে এসেছেন? চুয়াডাঙ্গা জেলা, শাহিওয়াল চুয়াডাঙ্গা জেলা থেকে। চুয়াডাঙ্গা জেলা থেকে এসেছেন। গরুটি কত মন হবে? সবসময় তো না মাংসের কথা বলবো, ওজন তো 2 রকম। একটা হলে খাওয়া পুরো এক ধরনের 14 মন টার্গেট আছে সবসময়, আর মাংস তো 8.5 মন টন হয়। দাম কত চাচ্ছেন? দাম আছে 3.5 লাখ। জি, আমরা এখানে একজন ব্যাপারীর সাথে, বিক্রেতার সাথে কথা বলছিলাম। মাঝারি সাইজের যে গরু, সেই গরুর উনি মূলত 3.5 লাখ টাকা দাম চাচ্ছে। এবং সেই সঙ্গে এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গা থেকে কিন্তু মানুষজন এসেছে এবং আস্তে আস্তে ঈদের সময় যতটা অনেকটা ঘনিয়ে আসতেছে, ঠিক সেই সঙ্গে কিন্তু কোরবানির যে পশুর হাটগুলো রয়েছে, অর্থাৎ আমরা এই মুহূর্তে আছি তেজগাঁর যে পলিটেকনিক্যাল মাঠ রয়েছে, পলিটেকনিক্যাল মাঠে কিন্তু ইতিমধ্যে অনেকটাই জমে উঠতে শুরু করেছে। এবং বিক্রেতারা আমাদেরকে যেমনটা জানিয়েছে যে আস্তে আস্তে হয়তো বা ক্রেতাদের সমাগম আরও বেশি আমরা দেখতে পাবো। সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই হাটে মূলত গরুর যে প্রতিদিনের নিত্যদিনের যে খাদ্যদ্রব্য, সেই খাদ্যদ্রব্যগুলো কিন্তু এখানে প্রস্তুত করা হচ্ছে। অর্থাৎ এই গরুকে এখানে আনার পর যে লালন পালনের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার মাধ্যম কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। এখানে খোল থেকে শুরু করে ভুসি এবং পানির আমরা দেখতে পাচ্ছি। এবং সেই সঙ্গে কিন্তু আমরা এখানে আসার পর আমরা বিক্রেতাদের সাথে কথা বলেছি। বিক্রেতাদের আমাদেরকে যেমনটা জানিয়েছে যে এই হাটে মূলত সব ধরনের প্রস্তুতি কিন্তু সুবিধা কিন্তু ব্যাপারীদের জন্য রাখা হয়েছে। এবং সেই সঙ্গে মূলত এখানে পরিষ্কার পরিচ্ছন্ন যে ব্যাপার, সেটি মূলত এই হাট কর্তৃপক্ষ কিন্তু তাদেরকে প্রদান করছে। এবং এমন এই মুহূর্তে আপনারা যেমনটা দেখছেন যে আমাদের ক্যামেরাম্যান আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে পুরো হাটেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ধীরে ধীরে কিন্তু ক্রেতার যে সমাগম, সেই ক্রেতার সমাগম লক্ষ্য করা যাচ্ছে। এখানে শুধুমাত্র গরু কেনার উদ্দেশ্যে কিংবা কোরবানি পশু কেনার
উদ্দেশ্যে অনেকে এসেছেন এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে পরিবার পরিজন এবং বন্ধু বান্ধব নিয়ে কিন্তু অনেকেই কিন্তু এই কোরবানির পশুর হাট যেটি রয়েছে সেই পশুর হাটে কিন্তু রয়েছেন এবং সেই সঙ্গে এখানে হাটে মূলত আমরা দেখতে পাচ্ছি যে চিকিৎসার একটি ব্যবস্থা রয়েছে। অর্থাৎ চিকিৎসা বলতে পশু চিকিৎসার জন্য যে পশু চিকিৎসার জন্য যে ডাক্তার, সেই ডাক্তারের কিন্তু সেই সুযোগ সুবিধাটাও কিন্তু রাখা হয়েছে। অর্থাৎ কোনো কারণে যদি কোরবানির কোনো পশু যদি অসুস্থ হয়ে পড়ে সেই ক্ষেত্রে এই হাট কর্তৃপক্ষ চিকিৎসার জন্য একটি ব্যবস্থা রাখা হয়েছে। এখানে আমরা আরও একটি মাঝারি আকৃতির গরু দেখতে পাচ্ছি। সেই গরুর যে বিক্রেতা রয়েছে আমরা একটু তার সাথে কথা বলার চেষ্টা করব। যে এই গরুটি মূলত কোন জেলা থেকে এসেছেন এবং কত টাকা দাম যাচ্ছেন? সিরাজগঞ্জ থেকে এসেছেন। দাম কত হাঁকছেন? 5.5 লাখ টাকা। আচ্ছা, 5.5 লাখ টাকা। এবার একটু ক্রেতারা যেটা অভিযোগ করছে যে গত বছরের তুলনায় এই বছর দাম অনেকটাই বেশি, তো দাম বেশি হওয়ার কারণটা কি? খাদ্যটার দাম বেশি, তো ওই জন্য দামটা একটু বেশি। খাদ্যর দাম ডবল হয়েছে, বুঝছেন? 1100-1200 টাকা ছিল বস্তা, এখন হচ্ছে 2200 টাকা বস্তা। ওই জন্য গরুর দামটা একটু বেশি। এটা কত মন হবে? 11 মন হবে। এখন পর্যন্ত কোনো ক্রেতার সাথে দর কষাকষি হয়েছে কিনা? হয়েছে 300-310। মানে বাজারের পরিস্থিতি কেমন, ক্রেতা কেমন দেখছেন? পরিস্থিতি আস্তে আস্তে আজকের তা কিছু দেওয়া যায়। যে এখানে একজন বিক্রেতার সাথে আমরা কথা বলছিলাম, তিনি যেমনটা জানিয়েছে যে বাজারের পরিস্থিতি তারা আশা করছে আস্তে আস্তে হয়তো বা এই বাজারের যে পরিস্থিতি, অর্থাৎ কোরবানির যে একটা জমজমাট একটা পরিস্থিতি, সেই পরিস্থিতি আর কয়েকদিনের মধ্যেই সেটি জমে উঠবে। এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে আমরা এই একটু হাটের সামনের দিকে যেতে চাই। মূলত এখানে আমরা দেখতে পাচ্ছি যে বেশ কয়েকজন বিক্রেতা এবং ব্যাপারীরা বসে কথা বলছে। আমরা একটু তাদের সাথে কথা বলার চেষ্টা করব এবং জানার চেষ্টা করব যে কেনই বা তারা একটু বসে আছে, সেই বিষয়টি আমরা একটু জানার চেষ্টা করব। যে একটু কথা বলতে চাই আপনার সাথে। নিশ্চয়ই এখানে গরু বিক্রি করতে এসেছেন? হ্যাঁ, গরু নিয়ে এসেছেন। কোথা থেকে এসেছেন? সিরাজগঞ্জ থেকে। সিরাজগঞ্জ থেকে গরু বিক্রি করতে এসে এখন পর্যন্ত আপনারা বসে আছেন সবাই মিলে, ব্যাপারীরা যারা আছেন, বিক্রেতারা যারা আছেন, সবাই আপনারা বসে আছেন। কি কারণে বসে আছেন? বাজারের পরিস্থিতি কেমন? বাজারের পরিস্থিতি এখনো মনে করেন লোকজন আসতেছে, 2-1 করে আসতেছে, বুঝছেন? এখনো মনে করেন তেমন বেচা কেনা হচ্ছে না, 2-1টা বাড়াচ্ছে, ওটা বেচা কেনা না। কালকের থেকে আমরা আশা করি বেচা কেনা হবে। আপনাদের এখানে কোনো সমস্যার সম্মুখীন? না, আমাদের সমস্যা হচ্ছে না। আমরা কথা বলছিলাম, এখানে কিছু বিক্রেতা এবং ব্যাপারীরা বসেছিল এবং তারা মূলত যেটা আশা করছে যে আর কয়েকদিন অথবা আগামীকাল থেকেই হয়তোবা এই গরুর যে হাট, অর্থাৎ যে জমজমাট বেচাকেনা যাকে বলে, সেই জমজমাট বেচাকেনাটা হয়তো আর কয়েকদিন পর থেকেই শুরু হবে, তেমনটাই আমাদেরকে জানিয়েছে। এবং সেই সঙ্গে শুধুমাত্র এই জায়গায় আপনাদেরকে যেমনটা দেখাচ্ছিলাম যে মাঝারি সাইজের যে গরুগুলো, অর্থাৎ মাঝারি সাইজের যে গবাদি পশুগুলো, সেগুলো কিন্তু চাহিদা অনেক বেশি। এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে এই হাটে যেমনটা বলছিলাম যে শুধুমাত্র গবাদি পশু কেনার উদ্দেশ্যে কিংবা কেনার উদ্দেশ্য নয়, প্রিয়জন, পরিবার এবং বন্ধুবান্ধব থেকে শুরু করে অনেকেই কিন্তু আসছেন এবং গরু দেখছেন। আবার কোনো ক্রেতাদের সাথে আমরা কথা বলেছি, তারা মূলত এই গরুর হাটে আসছেন এবং আসার পর তারা মূলত বাজারের কি অবস্থা সেই বিষয়টি তারা দেখছেন। সেই সঙ্গে এখানেও আমরা দেখতে পাচ্ছি যে মূলত বেশ মানুষজন কিন্তু রয়েছে এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে এখানে গরুর পাশাপাশি যেমনটা আপনাদেরকে বলছিলাম যে এখানে মহিষও কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এবং দুটি কালো রঙের বিশাল আকৃতির মহিষ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সেই সঙ্গে গরুর যে হাট, সেই গরুর হাটের পাশাপাশি আপনাদেরকে যেমনটা বলছিলাম যে মহিষের পাশাপাশি এখানে ছাগলের ব্যবস্থা রাখা হয়েছে এবং সেই সঙ্গে গরু, মহিষ, ছাগল এবং বয়াল যে গরু, সেই গরু কিন্তু রাখা হয়েছে। আমরা আরেকটু সামনের দিকে যেতে চাই, এই হাটের আরেকটু ভিতরের দিকে যেতে চাই যে মূলত সামনের কি অবস্থা সেই বিষয়টি আপনাদেরকে একটু তুলে ধরার চেষ্টা করব। আচ্ছা, আমরা একটু কথা বলতে চাই যে মূলত এখানে আরো দুটি গয়াল গরু আমরা লক্ষ্য করতে পারছি। সেই দুটি গয়াল গরুর যে বিক্রেতা রয়েছে, আমরা একটু বিক্রেতার সাথে কথা বলবো, জানার চেষ্টা করব তিনি মূলত এই দুটি গয়াল গরু কোথা থেকে নিয়ে এসেছেন। একটু আপনার সাথে কথা বলতে চাই যে
এখানে আমরা দুটি গয়াল গরু দেখতে পাচ্ছি। এই দুটি গয়াল গরু আপনি কোথা থেকে নিয়ে এসেছেন এবং দাম কত হাঁকছেন? এটা আমরা এনেছি ইন্ডিয়া থেকে। এটার দাম চাচ্ছে এটা 10 লাখ, পাশে 11 লাখ। এটা কত মন হবে? আমরা আসলে স্কেল করি না, তো স্কেলও তো আমরা আইডিয়া নেই, তবে আশা করতেছি 700-800 ভিতরে থাকবে, 800+। এটা লালন পালনের ক্ষেত্রে আপনারা কি খাদ্য? এটা সাধারণত গোখাদ্য যেরকম আছে, সাইলেজ, ভুট্টা, ভুসি, খ্যার, সবই গোখাদ্য। এগুলো গৃহপালিত হয়ে গেছে, তখন এগুলো গৃহপালিতই ছিল, ইন্ডিয়াতে ছিল। তো গরুর যে খাবার, এগুলোর একই খাবার। সব মিলিয়ে আজকে থেকে তো কেনাবেচা শুরু হয়েছে, আপনারা বাজার পরিস্থিতি কেমন দেখছেন? আলহামদুলিল্লাহ ভালো। এখনকার কাস্টমাররা আসতেছে, দেখতেছে, দাম বলতেছে, আলহামদুলিল্লাহ। জি, আমরা এখানে একজন বিক্রেতার সাথে কথা বলছিলাম। তিনি মূলত দুটি গয়াল গরু নিয়ে এসেছে এবং সেই সঙ্গে হচ্ছে যে এই দুটি গয়াল গরু মূলত তিনি ইন্ডিয়া থেকে নিয়ে এসেছে। যেমনটা আপনাদেরকে বলছিলাম যে এই হাটে, অর্থাৎ তেজগাঁ যে পলিটেকনিক্যাল গরুর হাটটি রয়েছে, সেই গরুর হাটে মূলত গরুর পাশাপাশি মহিষ এবং ছাগলেরও একটা ব্যবস্থা রেখেছে এবং সেই সঙ্গে ইন্ডিয়ান যে গয়াল গরু, সেই গয়াল গরুর ব্যবস্থা রাখা হয়েছে। তবে যেটি মুখ্য বিষয় যে এখানে মূলত যে দুটি বড় গরু রয়েছে, অর্থাৎ নাটোর থেকে যে একটি গরু আনা হয়েছে, যেটি দাম থাকা হচ্ছে 8 লাখ। তো এই ছিল আমার কাছে রাজধানী তেজগাঁ পলিটেকনিক্যাল মাঠ থেকে সবশেষ।